সার্কেলের ভিতরে ইউজ কি হবে? ভাই এই যে রেডিয়াস বর্ডার রেডিয়াস 50% করে দিলে হয়ে যাবে। আমরা তো বর্ডার রেডিয়াস দেখালাম না, বর্ডার রেডিয়াস 50% নিয়ে ওই মানে বক্সের ভিতরে একটা পিকচার নিছে, পিকচার নিয়ে হচ্ছে বর্ডার রেডিয়াস 50% করে দিছে, সেখানে গোল হয়ে গেছে। সিম্পল। ভাই এই যে সাবলাইন যেটা একটা মেকানিজম করে বড় করে সাবলাইন ভিতরে ছিল বড় করে বাম পাশে ফোল্ডার এটা অফ করে দেন, ফোল্ডার অপশনে ক্লিক করে না ফোল্ডার এটা মিনিমাইজ করে দেন। ওই সমস্যা নাই, এটা গ্রুপে দিয়ে দিও। ওরা একটু নিচের দিকে না ভাই তুমি আমি কিছু দেখালে তো মাথা দেখে না ভাই এগুলো তো স্যারের ভাই এগুলো তো স্যারের ক্লাসের জিনিস ভাই, এখানে এত কিছু এক্সট্রা অর্ডিনারি নাই, এটাই স্যার তো অপশনে দেখাইছি। জাস্ট বক্স ভাই এখানে স্যার আমাদের একটা বক্স করা শিখেছে, এখন আমাদের পাশাপাশি 2-3টা বক্সের কথা একজন কোশ্চেন করছিল যে পাশাপাশি 2-3টা বক্স কেমনে করে, বাট স্যার বলতে যে এখন আমাদের একটাই করাবে একটার মধ্যে, কিন্তু তার থেকে এবার মাথা গুলায় যায় সত্যি কথা বলতে। আমাদের আমাকে বুঝাইতো আপনি আপনার টপ করেন। আমি জি ভাই গতকালকে ওভারলোড ছিল। আচ্ছা কি দেন সবগুলোতে 50% দিয়ে নেন, তাহলে কি হয়? এগুলো আপনার এভাবে করে দেখাইছি, এই যে দেখছেন একটা বক্স আসে না, উপর থেকে ই দিয়ে দিই আমরা, একটু নিচে নামাই, উপর থেকে একটা নিচে নামানোর জন্য আমরা কি দিব? মার্জিন টপ, মার্জিন টপ দিলাম 30 পিক্সেল, কন্ট্রোল এস দেখে এখন নিচে নামে কিনা, বক্সটা নিচে নামছে না, এখন বক্সটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। ওকে, এখন আমরা যদি বক্সের ঈদ দিতে চাই, মানে এই যে চারদিক থেকে ভাঙতে চাই, তাহলে কি কি করব? এটা যদি আমরা দিই ধরেন 0 পিক্সেল, এটাও দিলাম 0 পিক্সেল, এটা 0 পিক্সেল, এটা 0 পিক্সেল, কন্ট্রোল এস দেখেন চার কোণা হয়েছে না, চার কোণা হয়েছে। জি স্যার আচ্ছা এটা চার কোণা নিলাম, তারপর এটা যদি আমরা চাচ্ছি এই কোণাটুকু একটু কেটে দিব, এই কোণাটুকু একটু কোণা কেটে দিব, এই জন্য আচ্ছা আমরা শেডোটা কেটে দিই, সেজন্য আপনাদের প্রবলেম হবে, শেডোটা কেটে দিচ্ছি। এখন দেখেন কি হয়, এই দেখেন শেডোটা কেটে দিলে এই দেখেন একটা বক্স, নরমাল একটা বক্স। এখন এটার কোণাগুলো কেটে দেওয়ার জন্য আমরা কি করব? ধরেন দুইটা কোণা কাটবো আমরা, একটা না, ধরেন দুইটা কোণার জন্য আমরা প্রথমে এটা 10 পিক্সেল করে কাটছি বা 20 পিক্সেল, 20 পিক্সেল করে কাটলাম, আর এটা হচ্ছে দুই কর্নার 20 পিক্সেল করে কাটলাম, 20 কন্ট্রোল এস দেখেন দুই দিকে কি কাটছে, কোণাটা কেটে গেছে না? জি ভাই জি এটাই হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ। ভাইয়া বর্ডার রেডিয়াসটা একটু আবার বুঝান, মানে গোল কিভাবে কোশ্চেন কাটতে হয় এটা একটু আবার। হ্যাঁ এটা গোল করতে হচ্ছে আপনার আইমান বাবু ইয়াতে যেটা আছে আর কি বর্ডার রেডিয়াসে যে ভ্যালু যেগুলো আছে না, এই যে চারটা হচ্ছে চারটা কর্নারের ভ্যালু আর কি। আপনি এখানে যেই পরিমাণ ভ্যালু দিবেন ওই পরিমাণ কর্নার গুলো আপনার ইয়ে হয়ে যাবে, মানে ভাগবে। এভাবেই হ্যাঁ হ্যাঁ এখন আপনি বর্ডার যদি রেডিয়াস দিয়ে দিলেই চারটা আপনি যদি এটাকে গোল করতে চান তাহলে হচ্ছে চার দিক ভাগ করেন, দেখেন এখানে কত আছে 300 300 না, 300 টাকা অর্ধেক করেন, এখানে যদি আপনি এভাবে দিয়ে দেন বর্ডার রেডিয়াস 75 করে চারটাতে দিলে হয়ে যাবে। হ্যাঁ 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 হয়ে যাবে। আর যদি এখানে বর্ডার রেডিয়াস 50% দেন, 50% দিয়ে সেট করেন কন্ট্রোল এস, তাহলে দেখেন এটা গোল হয়ে যাবে। মানে চার দিক থেকে ওই 50% খেয়ে নিচ্ছে, যার ফলে এটা গোল হয়ে গেছে। স্যার তাহলে তো এটা পেটুকে না, কি বর্ডার রেডিয়াস তো স্যার তাহলে পেটুক। পেটুক ভাই এবার কি বর্ডার রেডিয়াস আমরা ডাবল দিই, এবার দুইবার দিতে হবে, একটা তো চারটা আবার নিচে দেওয়া 50% তাহলে মানে আপনি হচ্ছে চারটে তারপর 50%,
50% এর কাজ তো 50% করবে। এখন এটাকে যদি আপনি এভাবে গুণ করতে চান তাহলে হচ্ছে ভাগ করেন। কত ভাগ করা যায়? ধরেন 50 করে দেই। 50 50 50 200 মিলবে না মনে হয়। 75 করে দেওয়া লাগবে মিনিমাম। আমরা দেখাচ্ছি কন্ট্রোল এস দিয়ে দেখেন কতটুকু হয়। এতটুকু হয়েছে না? এতটুকু হবে না, আমাদের হচ্ছে এখানে 150 নিতে হবে মিনিমাম। এই তো 150 নিলাম, এখানে 150 নেই। দেখি এখন কি হয়, কন্ট্রোল এস দিয়ে দেখি এখন কি হয়। এই তো, আর এদিক থেকেও ওই এটা তো নিয়ে নিচ্ছি 150, কন্ট্রোল এস। এখানে এখন কি হয়, ভুল হয়েছে, মানে এটা হচ্ছে অর্ধেক নিলাম আমরা। এই যে এটা অর্ধেক, চার দিক থেকে অর্ধেক নিয়ে নিচ্ছি, সেই জন্য হচ্ছে এটা ভুল হয়ে গেছে। তাহলে বর্ডার রেডিয়াসটা 50% ডিরেক্টলি লিখি তাহলে তো হ্যাঁ, তাহলে হচ্ছে এই 4টা কাজ একসাথে হয়ে গেল আপনার। না, বুঝতে পারছেন? চারটা কাজ আমাদের লিখতে হবে আলাদা করে। না না, এটা যদি আচ্ছা এটা যদি আপনি কেটে দেন, ধরেন আমি দেখাচ্ছি, এটাকে আমরা কেটে দিচ্ছি, যে কাট করলাম। কাট করার পর আমরা এই যে বর্ডার রেডিয়াসটা 50% দিয়ে দিলাম, 50%, সরি 50% দিয়ে দিলাম। এখন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। পার্সেন্ট দিবার হইছে। পার্সেন্ট দিবার হয়েছে, কন্ট্রোল এস দেখেন এখন কি সেভ হয় কিনা। সেম কাজটা করতেছে, সেম কাজ করছে। তার মানে ওইটা দিয়ে হচ্ছে আপনি যখন চাবেন যে না আপনার এই বক্সটা গুলি থাকবে বাট শুধু কোণাগুলো একটু কাটা থাকবে, সেই জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। এই যে এটা, যেটা আমি এই যে এইটা বর্ডার রেডিয়াস এইভাবে দিলে 4 কোণা থেকে 4 কর্নার যাবে। এখন চাচ্ছেন আপনি 2টা কর্নার দিবেন বা একটা কর্নার দিবেন, সেই জন্য আপনার পিক্সেল কমাই দিতে পারেন। একটা পিক্সেল বাঁকা হয়ে যাবে বা একটা কর্নার বাঁকা হয়ে যাবে। এখন বুঝাইতে পারছি বর্ডার রেডিয়াসের কাজ কি? মানে এটার অনুপাতটা হবে হাইট আর উইডথ, যেটা এটা ভাগ করে মানে চারটা ভাগ করে অঙ্ক হ্যাঁ, রাইট লেফট মানে ওটা বটম, যতটা দিব ওটা ভাগ করে চার দিয়ে ভাগ। হ্যাঁ, এটাকে গোল করার জন্য 4টে ভাগ করতে হবে এটাকে, মানে এটার অর্ধেক দিলেই হয়ে যাবে। 4 জায়গায় এটার অর্ধেক দিলে তো গোল হয়ে যাবে। না বর্ডার রেডিয়াস 10% একটু দিয়ে দেখুন তো কেমন আসে। বর্ডার রেডিয়াস 10% ও ঠিক আছে জায়গা বাদ দিয়ে। মানে সবটাতেই হ্যাঁ 50% এর জায়গায় 10% একটু দিয়ে দেখুন। আচ্ছা দেখেন 50% না উপরেরটা বাদে আপনি তিনটা বাদে পার্সেন্টে দিতে বলছেন। কাটি দিয়া শুধু 10% পার্সেন্টে হ্যাঁ পার্সেন্ট। আচ্ছা ধরুন পার্সেন্টেজ যদি আমরা 40 দেই, ধরেন 40 দিলাম। 10 আচ্ছা 10% দেখেন কি হয়। 10% কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এমো এখন এইটুকু যদি কেটে দেই বর্ডার রেডিয়াস, তারপরেও এই 10% করে তাহলে কেটে দিই। আমরা উপরের যেটা ব্যবহার করি আর কি, 4টা ভ্যালু ইউজ করব তখনই যখন আমাদের স্পেসিফিক ভাবে কোনো কর্নার আমাদের গোল করা লাগবে তখন। আর যদি এমনিতে চার দিক থেকে করা লাগে তখন আমাদের পার্সেন্টেজটাই পার্সেন্টেজ দেন, সমস্যা নেই, কাজ করবে। এইটাই। আর বড় ইমেজে কিন্তু বর্ডার রেডিয়াস ঠিকমতো কাজ করে না, মানে রাউন্ড হবে না আর কি ঠিকমতো বড় ইমেজ। হ্যাঁ বড় ইমেজ হচ্ছে আপনি করেন এটা রাউন্ড দেওয়ার জন্য। এই যে যদি 600 নেন তাহলে এখানে 3 হবে, বক্সটা বড় হলে এখানেও জন্য কি বর্ডার রেডিউস যেটা শুরুতে দিচ্ছেন 10 পিক্সেল এটা না দিয়ে সরাসরি বর্ডার রেডিউস 50% দিয়ে দিলে তো হবে নাকি? হ্যাঁ হয়ে যাবে। দেখেন আমি এখানে দেখেন আমি এখানে 600 নিয়ে দেখাচ্ছি। ধরেন এখানে হচ্ছে 600 নিব আমরা, এই তো 600 নিলাম। ওকে, এগুলো থাকে এখানে, সমস্যা নেই। এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ করে, আর এটাকে আমরা 50% করে দিলাম। 50% কন্ট্রোল এস, তার মানে এটার অর্ধেক হয়ে গেছে। এখন এটা বড় হবে বাট গোল। ওকে, বুঝতে কারো কোনো সমস্যা? না ঠিক আছে। এই তো এখন এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না বর্ডার রেডিয়াস নেই না একদম তারপর ক্লিয়ার। আচ্ছা তারপর বলছিলাম শ্যাডো সম্পর্কে। এখন যদি আমরা একটা শ্যাডো নেই, এটা ধরেন এটা গোলা আছে, গোলার একটা শ্যাডো নেবেন। ওকে, তো এটা একটু ছোট করে দিই, এটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে 400 করে দিই। দেখেন এখন সেমই থাকবে, শুধু একটু ছোট হয়ে যাবে, গুলি থাকবে একটু ছোট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যেখানে এটার একটা শ্যাডো নেব, এই গোলার একটা শ্যাডো নেব, সেজন্য আমরা একটা ইউজ করব, সেটা হচ্ছে বক্স শ্যাডো, EOX বক্স শ্যাডো। বক্স শ্যাডোর প্রথমে নিব হচ্ছে 10 পিক্সেল, হ্যাঁ পিক্সেল। তারপর আমরা হচ্ছে নিব 20 পিক্সেল। এটা হচ্ছে বললাম তো রাইট
লেফট, এটার জন্য হচ্ছে প্রথম 10 পিক্সেল, পরের 10 পিক্সেল হচ্ছে, পরের 20 পিক্সেল নেব, এটা হচ্ছে উপর নিচে নেওয়ার জন্য টপ বটম 20, হ্যাঁ টপ আর বটম 20 পিক্সেল। তারপর হচ্ছে যে 5 পিক্সেল নেব, এটা হচ্ছে কতটুকু গাঢ় হবে। এটা 10 পিক্সেল নেবেন, সেটা আপনার ইচ্ছা, আমি জাস্ট 5 পিক্সেল নিয়ে দেখাচ্ছি, এটা আপনার ইচ্ছা কতটুকু নেবেন। তারপর হচ্ছে এটা কালার দিবেন আপনি ব্লু, কন্ট্রোল এস, এটা একটা শেডো বের হয়েছে। ওকে, আপনি যদি এই শেডোটাকে এখন আপনার নিজের মতো সাইজ করতে চান, তাহলে ইন্সপেক্ট এলিমেন্টে যান, ইন্সপেক্ট এলিমেন্টে যেয়ে তারপর দেখে দেখে কাজটা করতে পারেন, সমস্যা নেই। এই যে এখানে এই যে বক্সটাকে এই যে দেখেন এখানে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার টালার সব দেওয়া আছে। এই যে এটা যদি আরো বাড়াইতে চান তাহলে হচ্ছে এই যে বাড়বে, যাচ্ছে বক্সের ওই দিকে যাচ্ছে, কিন্তু যে রাইট লেফট প্রথমটা বলছিলাম রাইট অ্যান্ড লেফট, তারপর হচ্ছে যে এটা 20 পিক্সেল দিছিলাম, এটা হচ্ছে উপর নিচে যাওয়ার জন্য। এই যে উপরের দিকে যাচ্ছে, সেওয়াটা আপনি কোন দিকে দিতে চান, উপরের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে। এখন আপনি এই যে 5 পিক্সেল এটাকে মানে কতটুকু গাঢ় করতে চান আর কতটুকু হালকা করতে চান, ওকে মানে দিলে চলে যাবে। এই কতটুকু হালকা আর গাঢ় করতে চান বুঝাইতে পারলাম। আর এটা তো কালার বুঝেনি। এখন আপনি যদি চান এইটুকু কি করবেন, তাহলে এইটুকু এইভাবে কপি করতে পারেন, কপি করে বলেন যে এটা সব সময় রাখবেন, তাহলে হচ্ছে এখানে দিয়ে দেন, কেটে দিয়ে কন্ট্রোল এস, দেখেন সেম থাকবে। এখন এটা কেটে দিই, এই যে সেম। এখন আপনার একজন বলছিলেন এটাকে ডিফল্ট আবার যদি করি ওপেন করি, আচ্ছা এটাকে আবার ওপেন করি, ওপেন ইন ব্রাউজার, এই দেখেন সেম কিন্তু, ওকে সেম কিন্তু, যেটা কিন্তু আগে নিছিলাম আমরা এটা পরে, ওকে। আর কোনো প্রবলেম সেটা সম্পর্কে? না ভাইয়া। ওকে, এই তো বুঝতে পারছেন আপনারা। এখন আজকে কি আরো কিছু দেখাইতে হবে, আরো কিছু দেখাবো? হ্যাঁ আপনি একটু কোডিং এ যান, আমি একটু কোডিংটা দেখি। দেখেন এই যে কোডিং, আজকে কিন্তু কাজ বেশি দেখেন, কিন্তু আপনার প্রশ্ন করে এটাকে অনেক বড় করে ফেলছেন, আরো বানাই ফেলছেন এটাকে প্রশ্ন করতে করতে। একটা সিম্পল জিনিস দেখাইছে, কমপ্লিকেটেড বানাই ফেলছে। হ্যাঁ মানে এটাকে প্রশ্ন করতে করতে এমন কঠিন বানাইছে, কারো কাছে মনে হচ্ছে হ্যাঁ মানে মাথায় বাজ পড়ে গেছে, এরকম হয়ে গেছে। জি বলেন। একটা প্রশ্ন হচ্ছে, টেক্সটের পেছনে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়? টেক্সটের পেছনে ব্যাকগ্রাউন্ড কালার? হ্যাঁ মানে আমি যতটুকু লিখছি ততটুকুই আমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আর কি। যতটুকু নিয়েছেন ততটুকু একটু দেখাবেন স্যার? এটা কি এখন কাজ করবে? একটু দেখেন না দেখি কাজ করে কিনা। আচ্ছা S2টাকে দিচ্ছে, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেব, ব্যাকগ্রাউন্ডটা নিলাম, বুঝলো না? ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমরা গ্রিন, না পুরোটা চলে, এটা যতটুকু আর হাইড পুরোটাই নিয়ে নেয়। এটা ফিক্সড করার জন্য কি করা যায়? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড সাইজ মেবি এরকম কিছু ইনপুট ছিল না। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়েছিলেন, ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা হাইড্রেটে দিয়ে দেবো, হাইড্রেট হবে, হাইড্রেট দিবে না। ব্যাকগ্রাউন্ড সাইজটা যদি আমরা কভার দিলে কি হবে? কভার কাজ করে নাকি? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হবে না। ব্যাকগ্রাউন্ড সাইজে 20 পিক্সেল দিই, তাহলে ক্ষেত্রে হবে। আচ্ছা 20 পিক্সেল দিয়ে দেখি কি কাজ করে কিনা। আমরা এইভাবে করবো, নতুন নতুন কিছু শিখবো, ট্রাই করতে থাকবো, তাহলে তো নতুন কিছু শিখতে পারবো না। এটাও কাজ করে, এটা কাজ করবে, এটা সামনের ক্লাসে দেখাই দিব। ওকে, আমি সামনের ক্লাসে আপনাদের দেখাই দিব না কিভাবে করতে হবে, শনিবারের ক্লাসে। কালকে তো আমাদের বন্ধ, তাই না?
দরকার এটা হচ্ছে হেডিং ট্যাগটা হচ্ছে ব্লক এলিমেন্ট, এই ব্লকটা যতটুকু থাকবে তো ওই পুরাটাতেই ব্যাকগ্রাউন্ড হবে আর কি। কিন্তু স্পেসিফিক ভাবে এটা শুধু লেখাটার পিছনে কিভাবে নেব সেটা কোনোভাবে পারি না। সেটা আমি দেখাই দেবো সামনে, আস্তে আস্তে দেখাই দেবো ক্লাসে। স্যার আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিবেন মানে গাড়িতে। হ্যাঁ স্যার, তো মানে গাড়িতে তো ওই নেট পাইতেছি না আমি গাড়িতে, তো এই জন্য আসতেছি আমাদের সাথে। না আসতেছে না, চারটা একসাথে কাজ করতেছে না। মানে কি স্যার, মানে সবগুলোর কি সবগুলোকে ছোট করলাম, বাট এখানে তো জায়গা আছে, তারপর কাজ করতেছে না, বক্সটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? সর্বোচ্চ কি 3টা করে যায়? সর্বোচ্চ 5টা 6টা যায়, 5টা 6টা যায়। ফ্লোট দিলে আচ্ছা দেখি তাহলে ফ্লোট দে। আচ্ছা দেখি ফ্লোট দে যায় কিনা। সাইজ তো দিচ্ছি, এই যে হাইট রেট কমাই দিচ্ছি। রোয়েট হচ্ছে আপনার লেফট, কাজ করে কিনা, তবে ইনলাইন ব্লকটাকে কেটে দিয়ে কাজ করে কিনা। ওকে আমার এখানে তো স্যার 3টা দিলে জায়গা পুড়ে যায়। হাইট রেট কমাই দিলে হয়, ওটা তো সমস্যা নেই। জায়গা আছে, তারপরে কাজ করতেছে। দায়িত্ব এখন কাজ করছে, লেফট তারপরে যখন কাজ করছে বুঝতে পারছেন? এখন কাজ করতেছে। হ্যাঁ কিন্তু এটা তো এখন মানে ইন্ডিভিজুয়াল, জি এটা যে প্রত্যেকটা আলাদা বক্স, নিচের গুলার ক্ষেত্রে তো এটা হ্যাঁ, মানে এগুলো তো হচ্ছে এক কালার হয়ে গেছে। আপনারা কালার গুলো চেঞ্জ করে নেন। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়ান। কালার মাঝখানের গ্যাপ গুলো কাজ করতেছে, আর আপনার এখানে 25% নাই হচ্ছে কারণ স্যার ইনলাইন ব্লকের কারণে সে মাঝখানে কিছু পিক্সেল সে কাউন্ট করছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাপটা হচ্ছে যে ওই কারণে আপনার এটা নেন। আপনি 24% দেন ইনলক ব্লক দিয়া, 24 বা 25% দেন, দেখুন কাজ, সরি 24 বা 23 দেন, তখন কাজ করবে। এখানে ওইটা কমাই দিব তাহলে কাজ করবে, এটা বলতেছেন? ওইটা 23% দেন তাহলে কাজ করবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেখি। ক্লিয়ার করছেন লট ড্রাইভার করছিলেন, ক্লিয়ার কি করছিলেন? কি করছিলাম? ক্লিয়ার কি করছেন? আপনার থেকে কি ক্লিয়ার করছিলেন? আপনার থেকে করছিলাম তো। আসলে আমরা একটু কমাই দেখি, কারণ ওই মানে ওর জায়গাটুকু নিয়ে নিছে, এই জন্য হয়তো বা হাঁটতেছে না। হয়তো কিছু জায়গায় নিয়ে নিচ্ছে বক্সের সাথেও, ইনলাইন ব্লকে বক্সের সাথেও কিছু জায়গায় নিয়ে নিচ্ছে, সেই জন্য এটা হাঁটতেছে না। আমরা একটু জায়গা খালি করে নিই, তাহলে কাজ করবে। কিন্তু আরো জটিল একটা বিষয় দেখাবো আপনাদের শেষ করে। আমরা চাচ্ছি এটাকে 24 করে দিই, 23 করে দিই, 23 করে দিচ্ছি।
Control plus দেখেন এখন হয়েছে না, বাট 24 দিলে মেবি ফুল হইতো। তো কাজটা তো করছে নাকি, কাজটা করছে না? জি স্যার। স্যার আপনি বডিতে 0 পিক্সেল অটো দিয়ে দেখেন তো লেফট সাইডে মানে যে গ্যাপগুলো মানে কভার করে মাঝখানে আসে কিনা। এই বডিটাকে ধরে, হ্যাঁ বডিটাকে ধরে স্যার 0 পিক্সেল অটো দিয়ে দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে। ভাই এখানে স্যার ক্লিয়ার করে না, বুঝছেন, যে আপনার থেকে ক্লিয়ার করতে হয়, এই জন্য সমস্যাটা হচ্ছে। ভাই স্টার্ট তো দিয়ে তো বডিটাকে বোঝানো হয়েছে, এখন বডিতে আর দরকার নেই। বডিতে দিলে কাজ করবে না। স্যার আপনি একটা কাজ করেন স্যার, আমি একটু বলি আপনি এটা করেন। আমি কি বলছিলাম স্যার, ওই যে সবগুলোর একটা মেইন ডিপের ভিতর নিয়ে। না না না, আমি মেইন ডিপ নিব কেন? আমি তো আলাদা আলাদা ডিপ নিয়ে কাজ করতেছি, মেইন ডিপের ভিতর নিব না। এইটাকেই আমরা সাইজ করব। আফটার করলে হয়ে যায়, মানে আমি তো ওইদিন করছিলাম না। হয়ে যায়, ঠিক আছে, এটা তো আমি তো বুঝতেছি, ওইভাবে করলে তো হবে। আমি চাচ্ছি যে এক একটাকে এক একভাবে ধরে কাজ করব, কারণ আমরা তো যখন একটা ওয়েবসাইট তৈরি করব, বুঝছেন, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব তখন এইদিকে হেডার থাকবে, এই নিচে এইগুলোকে তো আমাদের সাইজ করে করে করতে হবে। এটা কি ডিপের ভিতর নিলে কাজ করবে? আমাদের তো এক একটা করবে স্যার, করবে। মেইন একটা ডিপ নিয়ে মেইন ডিপটারে মেইন কন্টেন্টগুলোরে আপনি একভাবে সাজাবেন, আর পরের ডিপগুলোরে আপনি ওইভাবে সিঙ্গেল সিঙ্গেল সাজাতে পারবেন। যদি আপনি মেইন ডিপ নিয়ে কাজ করেন ওইগুলো সিঙ্গেল সিঙ্গেল করতে হবে। আচ্ছা সিঙ্গেল যে করা যাবে, সমস্যা না। আর আমি যেভাবে করতেছি এভাবে কাজ করি, দেখেন হয় কিনা। ওকে আচ্ছা, আমরা এখানে যদি 23,000 কবি তাহলে কাজ করবে। কবি দিলে মেবি একটু বেশি হবে, দেখি তিনটার মধ্যে দিয়ে দেখি। আরেকটু দিলে আরেকটু হবে। 25 দিলে হচ্ছে ব্লক হয়ে যায়, তাই তো? 25টা দিলে ব্লক হয়ে যাচ্ছে। কত দিলাম? 25 দিলাম, তিনটাতে 25 দেওয়া যাচ্ছে না, দুইটাতে 25 দিলাম, তিনটাতে 25 দিলাম, আরেকটাতে দিলাম। তিনটাতে 25 দেওয়ার পরে এই যে ফুল হয়েছে, বুঝতে না হয়েছে? একটাতে কম, একটাতে কম, গোলমাল লাগতেছে। একবার বাড়াচ্ছেন একবার কমাচ্ছেন, ফিক্স তো কোনোটাই হচ্ছে না। মানে এটা তো ফিক্স হয়েছে, এখন ফিক্স হয়েছে। আপনি হচ্ছে যে 4টা বক্স নিতেছেন, 4টা বক্স থেকে এই ধরেন প্রথম তিনটে, এটা 24, এখন পরের যে 4টা বক্স নিবেন আবার এটাতে দেন 25 25 24 নিলে তো কাজ করলো না। এটা তো আমরা দেখলাম যে নিয়ে কাজ করে কিনা। হ্যাঁ না, তিনটাতে 25 নিচ্ছে, একটাতে 24 নিতেছে। দেখেন আমি দেখাচ্ছি তারপর কিভাবে করতেছি, দেখছেন? আর একটা আছে, আর আরেকটাতে নিলে হয়ে যাবে। ধরেন এই যে শেষ, এটাকে দিলাম 25 25 25, এটাতে দিলাম 24। নিল না কেন? এটা কেন নিল না?
এই তো হয়েছে হয়েছে। এই বক্সটার একটু কোনো প্রবলেম আছে নাকি? এটা কি ভাই 23 নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা 23 নিচ্ছে। বাট এই বক্সের কি হাইড্রেটে কোথাও কোনো প্রবলেম হয়েছে? ওগুলো তো 25 নিচ্ছে, এটার বক্সটা একটু ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়ার কারণে জি স্যার HTML এর স্যার 11 নম্বর বক্সে ওইখানে স্যার আপনার ট্যাগটা বলছেন নাকি স্যার? কোথায়? HTML এ 11 নম্বর বক্স, 11 নম্বর বক্সে স্যার এটা কি কোন সমস্যা? দেখি এটার জন্য এখন কাজ করে কিনা, এটার জন্য মেবি প্রবলেম হয়েছে। হ্যাঁ এখন কাজ করতেছে, দেখছেন একটু বলার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আচ্ছা এখন বুঝতে পারছেন কোন প্রবলেম আছে এখন? ভাই এখানে তো প্রত্যেকটা বক্সের মধ্যে পাশাপাশি একটা গ্যাপ আছে। আমি যদি এখানে মার্জিন 0 করে দেই তাহলে কি ফুল হোয়াইটের যে চারটা ইয়ে আছে এখানে আপনি যদি চান এই দাগগুলো থাকবে না, আপনি যদি চান এই দাগগুলো আপনি দিতে চাচ্ছেন না, তাহলে হচ্ছে আপনি করে দেন, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেন। মার্জিন ব্লক নাকি ডিসপ্লে ব্লক? ডিসপ্লে, আমরা একটা ডিসপ্লে ইনলাইন ব্লক দিছি না, এটা বাদ দিয়ে আপনি ফ্লোয়েড লেফট দিয়ে দেন, ফ্লোয়েড লেফট দিলে হয়ে যাবে। তাহলে হচ্ছে এই দাগগুলো থাকবে না, কিন্তু আপনার এটা হয়ে যাবে। ওকে ভাই ইয়া ফ্লোয়েড লেফটের জায়গায় যদি ফ্লোয়েডটা ডিসপ্লে ব্লকে দিলে একসাথে কাজ করবে না, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লোয়েড লেফটের জায়গায় যদি আমরা সেন্টার দিয়ে দিই তাহলে তো মনে হয় এটা লম্বা লম্বি ভাবে আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দিয়ে দেখ, আমরা দিয়ে দিচ্ছি ফ্লোয়েড লেফট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফ্লোয়েড লেফট এখন দেয় নাই। আচ্ছা ঠিক আছে, এটা আপনার দিয়ে ট্রাই করবেন, এটা লম্বা করা যায় কিনা, লম্বা আসছে কিনা। ওকে, আর এটা তো এমনিতে আপনি যদি ডিসপ্লে ইনলাইন ব্লকটা কেটে দেন তাহলে এটা এমনিতে লম্বা লম্বা হয়ে যাবে। ওকে, বুঝতে পারলেন? কোনো সমস্যা আছে এটা তৈরি করতে গেলে আপনাদের কারো কোনো সমস্যা হবে? আমরা যদি এটা সেকেন্ডটা বাড়াই দিই, যদি 5 সেকেন্ডে দিই তাহলে কিরকম হবে? এবার সেকেন্ড একটু বাড়াই দিচ্ছি। দেখেন সেকেন্ড দিলাম আমরা 5। আপনি অলরেডি আপনি যদি দেখেন যে কত বছর তারা বাংলাদেশ সরকার বেসিস করে একটা প্রতিষ্ঠান কম্পিউটার বেসিস করতে প্রতি বছর বিলের সাথে বেসিসের লিস্টটা দেখেন যেটা প্রতি বছর মিনিমাম 60% নেওয়া মাথায় বাইরে সমস্যা আপনারা কিন্তু মেয়েরা কিন্তু চাইলে সচরাচর বেরোতে পারেন। আস্তে আস্তে শো করতেছে না ছবিটা, এই জন্য আপনাদের সাকসেস রেটটা বেশি। এই জন্য হতাশ হবেন না। আমি আপনাদেরকে শেয়ার করবো সামনে, এবং হচ্ছে এখানে একটা প্রশ্ন, কোন পিকচার দেয় কি উপর থেকে নিচে কাজ করে, কোন পিকচার সাইড থেকে এক সাইডে যায়, আসলে কোনটা এক্স্যাক্টলি কাজ করে? এগুলো অ্যানিমেশনের কাজ, এগুলো সামনের ক্লাসে দেখবেন। একটা হচ্ছে অ্যানিমেশন, আপনি কোনটা এখন থেকে নিতে চাচ্ছেন, এটা উপর থেকে আসবে, এটা এই সাইড থেকে যাবে, এখান থেকে যাবে, উপর থেকে যাবে, যেদিকে নিতে চাচ্ছেন। বিষয়টা হলো আমরা সব জায়গায় এই স্ট্যাকটা ব্যবহার করছি, কিন্তু এদের ক্ষেত্রে এক একটা এক এক রকম কাজ করে। নিচে যাইতেছে, আবার কোনটা লেফট থেকে রাইটে যাইতেছে। যেগুলোর সাইজ হাইট বেশি ওগুলা উপরে উঠতেছে, আর যেগুলোর ওয়েট বেশি ওগুলা পাশে যেতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এটা হাইট ওয়েটের জন্য এরকম হচ্ছে।
স্যার তখন কি সমস্যার কারণে একটা বক্স নিচে নেমে গেছিল? আমার এখানে এই নেটে যে বক্স ছিল, আমি দেখি। আমাদের এই যে এইখানে একটা দাগ পড়েছিল এই ডিবের মধ্যে। ও আচ্ছা। তাই জানো ডিবের মধ্যে একটা প্রবলেম আছে। আর এমনিতে আপনি তো চারটার মধ্যে 3টার 25%, একটার 24% নিচ্ছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে আমি এটা মিলাইতে পারি। এখানে একটা বক্স একটু ছোট আছে, বাট এটা বোঝা যাচ্ছে না। একটা বক্স যেটা 24 নিচ্ছে এটা একটু ছোট, এই যে বক্সটা কর্নারের বক্সটা একটু ছোট নিচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ মানে সিম তো সেজন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি মিলানোর জন্য ফোন করার জন্য ওকে বক্সটা বানাইতে কারো কোনো প্রবলেম পারবেন না, বা আপনাদের বলছে 28টা পিক্সেল নিয়ে কাজ করবেন। আমি তো জাস্ট কয়টা দেখালাম আর কয়টা এভাবে রাখলাম, আপনারা একটু পুরোটা ইউজ রাখবেন। ওকে আচ্ছা পারবেন তো? ট্রাই তো করতে পারবো না আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তো বেশি। এই যে দেখেন এখানে যদি আপনারা এই কালার মধ্যে যদি কিছু লেখা নিতে চান তাহলে কি ভালো হবে না? যদি কিছু লেখা নেন, এটার উপর লিখলেন, কি লিখবেন দেখুন, একটা কিছু লিখলেন, তারপরে এখানে এটা এগুলো আপনারা দেখবেন, এগুলো আমি দেখাই দেবো না। এগুলো আমার লাগাইনি, আমার ফোনে তো দেখি এখানে, আমার ফোনে তো চার্জ নেই, ফোনে 14% লাগাই দিচ্ছি, আমার মনে নাই কোনোটাই চার্জে লাগাই, তাড়াহুড়া করে বসে গেছি। ওকে আর কি পারবেন তো? আর কোনো প্রবলেম আছে এটা নিয়ে? কত সুন্দর লাগতেছে। হ্যাঁ ভাই লিখাতে একটা দেখাই দেন। কোনটা? মানে লিখা উপরে থাকবে যে কোনো একটা বক্স দেখাই দেন। আপনি কি করবেন? আমি দেখাই দেবো কেন? এটা আপনাদের করতে বলছি আমি। এই ডিবের ভিতর কিছু লেখা নেন, ধরুন প্রথম একটা বক্স, এটার মধ্যে কিছু লিখলেন এই সন্ধে, এইখানের ভিতর রাখলেন একটা কিছু, এখন এইগুলোকে সাইজ করেন। এই জায়গাটুকু খেয়ে নিছে, এগুলোকে আপনারা সাইজ করবেন। এই যে লেখাটা আসছে এখানে আপনারা কিছু লেখাটা কানবেন, কাজ করবেন, এগুলো আপনারা কাজ করবেন কিভাবে করা যায়, কারণ এটা যে জায়গা খেয়ে নিছে। এটা গতকালকে করছিলাম ভাই, তাহলে ভাই আমরা এটা ডিসপ্লে ইনলাইন ডক বিল তো হয়ে যাবে, টেক্সট ডেকোরেশন করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এগুলো আপনারা করবেন, এগুলো আপনারা করবেন, এগুলো আপনাদের করতে বলছি। এগুলো বাড়িতে ট্রাই করবেন, বাড়িতে ট্রাই করে তারপর আমাকে নতুন কিছু করে দেখাবেন। দেখছেন হয়েছে না? আপনারা কি পারবেন না এরকম? মানে এই 28টা বাচ্চা নিয়ে কাজ করতে, বাচ্চা বন আপনারা যা নিতে পারেন, করতে পারবেন তো? জি ম্যাম পারবো। আচ্ছা লিখা না পারলে সমস্যা নেই, আচ্ছা লিখা না পারলে সমস্যা নেই, এটা জাস্ট আমি এমনিতে বললাম, আপনি লিখে নিলে নিতে পারেন, বাট এখন নেওয়ার দরকার নেই, এখন নিলে আপনি এটাতে প্রবলেম হয়ে যেতে পারে, এটা ফিক্সড করতে পারবেন। ওকে এগুলো কালারগুলো চেঞ্জ করে দিলে, আর এই যে বেবির পিকচারগুলো চেঞ্জ করে দিলে আর বলে। আর এগুলো কোথায় রাখবেন জানেন? এই পিকচারগুলো জানছি, এই পিকচারগুলো যদি আমরা এইখানে নেই, কোথায় নিচ্ছি, এই যে 24 CSS, এই যে এখানে কিন্তু একটা ফোল্ডার করে নিন, ইমেজ নাম, ফোল্ডারের নাম দিলে ইমেজ, বুঝলেন? এই ইমেজের ভিতর আপনি এই ইমেজগুলো নিয়ে নিন, ভিতরে নিলেন, এখন কন্ট্রোল এখানে কন্ট্রোল আছে, ধরেন এখানে যদি খুলে দিতে পারেন তখন কি কাজ করবে? কাজ করবে। কন্ট্রোল এস দিলে পিক্সেলগুলো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ এটা লোকেশন হারাইছে।
আর সেটা লোকেশনটা হারাইছে, এটা কোথায় আছে? একটা ফোল্ডার স্ল্যাশ করে আবার দিই। এইজন্য এখানে ডট স্ল্যাশ এডিটর, হ্যাঁ এখানে আমাদের ফোল্ডার নামটা দিয়ে স্ল্যাশ দিতে হবে। কোথায় আছে? ইমেজ। এখানে যদি ইমেজ নেন, এখানে যদি ইমেজ নেন, হ্যাঁ এই যে ইমেজ এটা তো দিয়ে দিলেন ইমেজ, ইমেজ স্ল্যাশ এরকম সবকট এটা বলে দিন। ভাই এদের আগে আমাদের আমাদের কবে বন্ধ হবে? হ্যাঁ হ্যাঁ এটা জানি না, এটা সরকার জানে, বলতে পারি না কতদিন বন্ধ দিবে। ভাই আজকে থেকে তো সরকারি ছুটি শুরু হবে। আমাদের তো কিছুই জানাই নাই, এর মানে আমাদের আরো ক্লাস করতে হবে। এটা জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করার কোনো ওয়ে নাই। আমাদের মনে 2-3 দিন বন্ধ থাকবে এরকম আর বন্ধ থাকলে ভালো। শুনতে ঈদের পরে নাকি কি খুলবে, স্কুল কলেজ খুলবে, তাহলে তো আরো ঝামেলা। কোনো অপশন নেই, খুললে বলবে, যদি খুললে বললো সেমিস্টার ফাইনাল দেওয়া যায় আগে, পরেরটা পরে হবে। ভাই খুললে তো ওই যে আমার হ্যাঁ দুইটাতে কাজ করছে, বাকিগুলোতে কাজ করে না। কেন কাজ করে না জানেন? স্পেস দিয়েছেন ভাই, স্পেসটা স্পেস দিয়েছে। ভাই এখানে অ্যাসেটটা কেন ইউজ করছেন? জাস্ট একটু হালকা পাতলা হওয়ার জন্য, আর আজকে করব না। আমার এদিকে ছবি শো করে না কেন? এরকম দিলে শো করে না কেন? প্রপার্টি দেওয়ার পর যে আপনার এখানে শো করছিল, তারপর সিলেক্ট করে না, আমার এখানে এরকম শো করে না। কেন শো করবে না? আপনার প্রেফারেন্সের এটা দিন তো কি কি ইনস্টল করা আছে আমি দেখবো, এরপর এখান থেকে ডাউনলোড করে নেব। সাপ্লাই টেক্সটের প্রেফারেন্সটা দেখেন। আচ্ছা দেখেন কিভাবে দেখবেন? ওই যে প্রেফারেন্স এখানে কি কি ডাউনলোড করা আছে ওটা দেখেন, তাহলে সেট করা আছে ওইটা দেখালে হবে। এখন সবগুলো কাজ করবে। ওকে বুঝা গেছে? জি স্যার। আর কারো কোনো প্রবলেম? প্রেফারেন্সে প্যাকেজ সেটিং এ আছে যে ওইখান থেকে ওইখানে আছে। আজকে আপনাদের লেআউট দেখাবো, দেখাবো কি দেখাবো? মানে এই যে একটা প্রশ্ন, প্লটের বিষয়টা গোলমাল করে দিচ্ছেন আপনি। কোনটা? প্লটের একবার দিচ্ছেন আরেকবার বাদ দিয়ে লাইছেন, মানে বিষয়টা তো পুরাই নড়ে পড়েছে। মানে এই সাইজটা নেওয়ার জন্য শুরুতে প্লট দিচ্ছেন, এরপর আবার শুরুতে প্লট দেন নাই, এরপর প্লট দিচ্ছেন নিচে। মানে প্লটটা দিলে শুনেন, মানে আমি এটা আপনাদের বোঝানোর জন্য, এই দেখেন একটা স্পেস আছে না, এই যে স্পেস দেখছেন একটা সাদা দাগ আছে না এটার মধ্যে, সাদা দাগটা যদি আপনি দিতে না চান তাহলে ডিসপ্লে ইমেজ ব্লকটা কেটে দিয়ে ফ্লোট লেফট দেন, তাহলে হচ্ছে এই বক্সটা সমান হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। তাহলে আমরা ফ্লট লেফট দিয়ে মার্জিন দিয়ে স্টাক করতে পারবো না, বা প্যাডিং দিয়ে? এটা আপনি ট্রাই করেন, দেখেন হয় কিনা। মার্জিন দিয়ে হয় যে বলে তো হইলে। আচ্ছা 11টা বাজে। না না, এখানে কাহিনী হচ্ছে যে যে আপনার যে প্রথমে যে প্লট দিয়েছিল, প্লট কাজ হচ্ছে যে মানে এই থেকে এক পাশ থেকে আসবে, এরপর স্পেসটা খাবে না, স্পেসটা খাবে না। এরপর যখন আপনি দিলেন ওই যে
এই দিলাম হ্যাঁ ডিসপ্লে ইনলাইন ব্লক হ্যাঁ ইনলাইন ব্লক দিছেন, এরপর ইনলাইন ব্লক দেওয়ার পরে এই ছবিগুলো এই যে বক্সগুলো এক জায়গায় ব্লক হয়ে গেছে, এই জন্য আর সরে নাই। CSS all of the property also একটা হলো তো কমপ্লেক্সটা নাইলে তো বক্সগুলো সব এক লাইনে লম্বাতে পাশাপাশি করে। হ্যাঁ এটা যদি আপনি এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক না দেন তাহলে হচ্ছে ফ্লুয়েড না দেন, তাহলে ফ্লুয়েড লেফট না দেন, তাহলে হচ্ছে এটা পাশাপাশি নিচে চলে আসবে একটা ব্লক লেগে। তবে প্লট দিয়ে ই করতে হবে, তারপর ইনলাইন নিই না সেটা আপনার ইচ্ছা। আপনি যদি প্রথম থেকে ডিসপ্লে ইনলাইন ব্লক নেন তাহলে নিতে পারেন, বলেন যে ডিসপ্লে ইনলাইন ব্লক নেবেন না, ওই এই নেবেন ফ্লুয়েড লেফট নেবেন, নিতে পারেন আপনার ইচ্ছা। স্যার আরেকটু ক্লিয়ারলি বুঝিয়ে দিন স্যার। কোনটা বোঝেন নাই বলেন? মানে স্যার এই যে ডিসপ্লে ইনলাইনটা যে কভার করছেন না, ওইটা বাদ দিয়ে কোনো কাজ ওইটা। আচ্ছা আমরা যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লকটা না দেই, যদি ফ্লুয়েড লেফট দেই তাহলে হচ্ছে এটা পাশাপাশি আসবে। কিন্তু এই যে একটা সাদা একটা জায়গা নিয়ে নিছে, সাদা র্যাক আছে না একটা সাদা, র্যাকটা যে জায়গাটুকু নিচ্ছে এই জায়গাটুকু ফিরাই দিবে, তারপরে এইখান থেকে এই জায়গাটুকু দিয়ে দেবে, এইখান থেকে মুড়ি দিয়ে মার্জিন দিয়ে তো করা যাবে। আমি এই তিন একটা দিচ্ছি এইভাবে দিয়ে এটা না ওই যে বক্স সাইজিং ওই করবে, তাহলে পেডিং গুলো বাইরে যাবে না। দিয়ে দেখেন কাজ করে কিনা, এগুলো নিয়ে আপনারা কাজ করবেন, এটা পুরাটা দেখবেন। আর আজকে আরো কঠিন কিছু দেখাই দেবো, আজকে সমস্যা নেই, লেআউট দেখাই দেবো আজকে লেআউট সহ দেখাই দেবো। মানে আপনারা যদি এইভাবে একটু একটু করে নেন তাহলে তো শেষ হবে না, ইজ তো শেষ হবে না। মানে ক্লাস আজকে কয়টা চলে যাচ্ছে দেখছেন? তাহলে আমরা বিরতিতে যাই কেমন? কোনটা হয় নাই? আসেই না, এই বক্সটাই হয় না, বক্সগুলাই হয় না। আমি এটাই বুঝতেছি না কি করবো। তাহলে তো সমস্যা, বক্সগুলো না আসলে তো সমস্যা। আজকে যদি আরেকটা কঠিন বিষয় দেখাই দিই তাহলে কি আপনাদের মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। আপনি তো শুনতে বলছিলেন যে আমাদের 50 দিনে হয়তো বা কোর্সটা আপনি কমপ্লিট করে দিতে পারবেন, ঠিক আছে? এখন আপনি আবার একটা বললেন যে গতিতে আমরা আজকে গতিতে আমরা কোর্সটা সমাপ্তি করতে পারবো মনে হয়। এখন আপনার কি মনে হয়, আপনি এই গতিতে থাকলে আমরা কি কোর্স কমপ্লিট করতে পারবো? হ্যাঁ পারবেন, 50টা ক্লাস পারবেন, সমস্যা নেই। আপনাদের সময় যাবে ওয়ার্ডপ্রেসে 25টা বা 30টা ক্লাসের মধ্যে হচ্ছে এগুলো শেষ করে দেব। তারপরে থেকে তো ওয়ার্ডপ্রেস শুরু, ওয়ার্ডপ্রেস যখন শুরু হবে তখন আপনাদের মার্কেটপ্লেসে নিয়ে যাওয়া হবে, অনেক কিছু করা হবে। আমাদের কি শেখানো হবে না? হ্যাঁ শেখানো, নাড়াচাড়া করে আমাদের কি পিএইচপিটা দেখানো হবে? পিএইচপি তো এটা অন্য একটা প্ল্যাটফর্ম, যেমন ডেভেলপ করা যায়। এটা হচ্ছে আপনার শিখতে গেলে আপনার মিনিমাম 2 বছর লাগবে। পিএইচপি এটা আলাদা একটা প্ল্যাটফর্ম, এটার বাদ করতে আমরা না। পিএইচপি হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেটাতে আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে ওয়ার্ডপ্রেস তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন? মানে ওয়ার্ডপ্রেস আমরা মানে যেটা চালাই বা আপনারা যেটা চালান এটা কিন্তু অরিজিনাল না। আপনারা চালান ওয়ার্ডপ্রেস org, অরিজিনাল হচ্ছে যে .com, এটাকে চালান। আমি ইউটিউবে দেখছিলাম।
wordpress.org এটাই এটাই চালায় স্যার আমাদের যে মানে প্ল্যান ছিল না, যে মানে আমাদের ক্লাস প্ল্যান যেটা দিছিল এলইডিবি থেকে, ওইটাতে দেখলাম স্যার পিএইচপি এর ক্লাস ছিল স্যার। পিএইচপি ক্লাস বলতে পিএইচপি বেসিক জাস্ট একটু এটা কিভাবে কাজ করে, জাস্ট একটা ক্লাস দিতেছে 10 মিনিট বা 15 মিনিট সময় যা দেখাই দিছে এটা ডলার পে কাজ করে। আমরা এগুলো হচ্ছে যে এইভাবে কাজ করি, ধরেন এই যে এগুলো যে এই চিহ্ন দিয়ে কাজ করি না, এগুলো দিয়ে, আর পিএইচপি ডট চিহ্ন দিয়ে কাজ করে, ব্যাস এইটুকুই দেখানো হয়েছে, আর কিছু নেই। এটা যদি আপনি কাজ করতে চান পিএইচপি, তাহলে আপনার বললাম না, এটা পিএইচপি সার্চ করতে গেলে আপনার মিনিমাম 2 বছর দরকার। আপনি যদি যে কোরিটাকে নিজে তৈরি করতে চান তাহলে আপনি 1-1.5 বছরে নিয়ে পাবেন না। আমরা হচ্ছে কোরিটা কিভাবে আমরা কাজ করবো, কোথা থেকে আইনা কাজ করবো সেইগুলো শিখব। ওরা তৈরি করে রাখছে, আমরা শুধু এনে লিঙ্কটা এনে ইউজ করব। বুঝতে পারছেন? এগুলো তৈরি করা আমাদের কাজ না, এগুলো তৈরি করা আমাদের কাজ না, এগুলো যারা তৈরি করে রাখছে আমরা শুধু ইউজ করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেবেন, নেন। তাহলে এইখান থেকে স্ক্রিনশটটা না নিয়ে আপনি স্ক্রিনশট এখান থেকে নেবেন। আমরা দুইটা গেছি, ওভার প্লাস লেখা, হ্যাঁ এখান থেকে নেন, এখান থেকে নেন। তাহলে বক্স আর ওভার দুইটা সম্পর্কে কাটবো। এটা কিন্তু প্রচুর সময় লাগবে করতে। আমরা এখন যে কাজটা করবো সেটা করতে কিন্তু প্রচুর পরিমাণ টাইম লাগবে। ওকে স্যার, আজকে 2টা পর্যন্ত ক্লাস হবে। 2টা পর্যন্ত কি ক্লাস হবে? আমার একটু রেস্ট নিতে হবে না? গোসল করতে হবে না? না স্যার, আপনি যে বললেন প্রচুর টাইম লাগে, মানে প্রচুর টাইম বলতে আমরা যে টাইমটা পাই মাঝখানে, মানে ধরেন বোঝানোর পরেও কিছু সময় আমরা বসে থেকে কয়েকজনকে দেই যে আপনারা কাজ করেন, কিন্তু আপনি মেবি টাইম পাওয়া যাবেন। আমি মনে করতেছি দেখি কি করা যায়, পাওয়া যায় কেন, সমস্যা নেই। তাহলে ওকে, তাহলে আমরা এখন এটাকে ডিজাইন করা শুরু করে দিই। ওকে, এটাকে ডিজাইন করা শুরু করি। আচ্ছা, এখন এই যে আমরা প্রথম হচ্ছে মার্জিন পেডিংটা নিয়ে নিচ্ছি। এটা কি জন্য নিচ্ছি? যাতে এটা মাঝখানে হয়, মানে একদম উপরে কর্নার থেকে শুরু হয়, কোনো ফাঁক না থাকে। তারপর আমরা প্রথম কি হেডকে ধরবো নাকি? আমরা হেডার নিচ্ছি না, প্রথম ধরবো আমরা হেডকে। হেডকে ধরার জন্য কি করব? ডট হেড, ডট হেড, এসি হেড। আল্লাহ জানে কতক্ষণ বুঝাইতে পারবো, কতক্ষণ করে পিছিয়ে অফ হয়ে যায়। মনে চাচ্ছে 10% দেখেন, অফ হয়ে গেলে কিন্তু শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, হেডার শুরু করলাম। হেডারের একটা হাইড ওয়েট দিই, হাইট দিলাম SPI জিএসটি, হাইট দিলাম 100 পিক্সেল। 100 পিক্সেল, এটার ফলে কি হবে জানেন? এটা 100 পিক্সেল নিচে নামবে, মানে 100 পিক্সেল বড় হবে। হাইট মানে নিচের দিকে নামে, তাই তো আপনারা তো জানেন। আর উইথ মানে দুই দিক থেকে, মানে এইখান থেকে এখান পর্যন্ত হবে। আর হাইট মানে উপর নিচের দিকে নামবে। এইটুকুতে এতদিনে বুঝতে কোনো প্রবলেম নেই মনে হয়, তাই না? না ভাই, কোনো প্রবলেম নেই এগুলাতে, এইটুকু বুঝতে তো কোনো প্রবলেম নাই। আচ্ছা, হাইট তারপর আমরা উইথ দিলাম, উইথ দিলাম 100%, যেন এটা ফুল হয়ে যায়, তাই না? 100%। এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা আমরা কই থেকে আনবো জানেন? ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ভালো ইয়ে আছে,
চাইতেছি, সেটার নাম হচ্ছে আপনার সার্চ দিবেন, কি লিখে সার্চ দিবেন, কালার হান্ট, COLOR, কালার HU, এই যে কালার হান্ট। এই যে দেখেন, এখান থেকে ওয়েবসাইট তৈরি করলে ওয়েবসাইট গুলো দেখতে অনেক ভালো দেখা যায়। এখান থেকে কি স্যার কালার নিব না? হ্যাঁ, এখান থেকে আমরা কালার নিব। এখানে দেখেন সুন্দর সুন্দর কালার আছে, এখান থেকে কালার গুলো নিলে ওয়েবসাইট গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর ওই কালার গুলো যেগুলো ইয়েলো, হলুদ, মানে লাল, সবুজ কালার, এগুলো নিলে হচ্ছে ওয়েবসাইটটা বেশি গর্জিয়াস হয়ে যায়। বাইরে কিন্তু সবসময় একটা সিম্পল চাই, ভালো কালার। আচ্ছা, এই যে ধরেন এই কালারটা, এই যে এটাকে জাস্ট কপি, এটাতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ওকে, এখন এই কালারটা আমরা দিচ্ছি, আমরা এই কালারটা দিলাম এখানে, কিন্তু হ্যাশ আসছে না। হ্যাশটা না আসার জন্য আপনাদের এখানে হ্যাশটা দিয়ে দিতে হবে। কন্ট্রোল এস, কাজ করে নাই কেন? কাজ করে নাই কেন? কাজ করে নাই বলেন। জি, এটাকে সেভ করে নিই, HTML-টা সেভ করে আসছে, আমাদের হেডার সেকশন আসছে। এখন এখানে আমরা কি অনেক কিছু দিতে পারি। এখানে আমাদের মেনু থাকবে, এখানে একটা লোগো থাকবে, এখানে একটা লোগো দিলাম, এখানে একটা মেনু দিলাম, দিতে পারবো না? শুধু একটা লোগো আর একটা মেনু। হ্যাঁ, আরো কিছু আপনি দিতে পারেন, একটা কালার দিতে পারেন, এখানে একটা সার্চ বার দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের হেডারের কাজ শেষ। ওকে, তারপর আমরা কিসের কাজ করব? তারপর নিব আমরা মিডল। এখন আমরা মিডলের কাজ করব। প্রথম ধরবো ডট মিডল, MIDDLE। আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে। বলেন। আচ্ছা না, এটা সলভ হয়ে গেছে। ঠিক আছে মানে বলেন। না ভাই, ওই যে আমি ডট এটা তো ক্লাসের মধ্যে নিচে সবগুলো, সেই জন্য এই ডটটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ধরেন ডট মিডলকে ধরলাম, ডট মিডলকে আমরা কি করব? হাইট দিলাম 400 মিডল। ওকে, SEI হাইট দিলাম কত? 400 পিক্সেল, 400 পিক্সেল। ওকে, আর এটা উইডথ দিলাম, উইডথ দিলাম কত? 100%। 100%। আর এটার একটা ব্যাক কালার দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে চয়েস করে নিচ্ছি। আমরা অন্য একটা কালার নিই। ওকে, কোনটা নেওয়া যায়? এটা, এটা কপি পেস্ট, এখানে হাইট দিয়ে নিতে হবে। শেষ। কাজ করে এখানে করছে, মিডল সেকশনটা কাজ করছে। জি স্যার। কি স্যার কাজ করছে? মিডল সেকশনটা কাজ করছে। ওকে, আচ্ছা স্যার, ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার দুইটাই তো সেম ভাবে কাজ করে, কিন্তু মানে কোনো কি সমস্যা আছে বা আলাদা কোনো? না 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 না, সমস্যা নেই। মানে কিছু কিছু সময় জানেন কি হয়, ব্যাকগ্রাউন্ড কালার দিলেও কাজ করে। না, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা জানেন কিসের কাজ করে? ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে যখন এই যে কোনো লেখার মধ্যে পিছে ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছেন, তখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা নেন তাহলে দেওয়া যায়। আর ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করতে সমস্যা। আচ্ছা, মিডল দিলাম, আমরা কি মিডল তৈরি করতে পারলাম? তাই তো, মিডল তৈরি করতে পারলাম না। এখন আমরা চাচ্ছি নিচে আর সেকশন নেব, সেটা হচ্ছে মিডল কি
মিডল রাইট আমরা তো প্রথম মিডল কে নিলাম, প্রথম নিতে হবে মিডল লেফট কে, মিডল লেফট স্যার, ওই সাইড বারটা। সরি মিডল লেফট মানে নিতে হবে ডট মিডল লেফট ডট MIDD লেফট ওকে। মিডল লেফট কে আমরা কি করব, হাইট দিলাম, হাইট দিলাম 100%, ওয়েট দিব কতটুকু, 25%। 25% কেন দিব যা ওয়েট দিব, কারণ আমার পুরো জায়গা দরকার নেই, আমার 25% লাগবে। আর হচ্ছে প্রথম দিক থেকে 25% দরকার। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করে নিয়েছি। কোন কালারটা নেওয়া যায়, এটাকে নিচ্ছি, এই কালারটা, এই কালারটা আগে নিচ্ছি, অনেকটা কালার, এটা নিই, এটা ওকে। কইছে দেখ আসছে। জি স্যার। স্যার মিডল লেফট সাইডে কি জিনিসগুলো থাকতে পারে? মিডল লেফট সাইডটাতে কি থাকতে পারে? এটাতে কি কি থাকতে পারে, এখানে হচ্ছে আপনার যদি এখানে ই করেন, এটার ভিতরে কি কি থাকতে পারে, ধরো একটা সার্চ বার থাকতে পারে, তারপর অনেক কিছু থাকতে পারে। আপনি একটা সেকশন দিলেন, সেকশনটা থাকতে পারে, মানে অনেক কিছু আপনি হ্যাঁ যা আপনি আপনার যখন যা ইচ্ছা করে তখন তাই দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট নেই, যা খুশি দিতে পারেন, ফিক্সড করা থাকে না। বাইরে যখন যা চাই এই যে ই আছে না ফেসবুকে আমাদের লেফট সাইডে দেখায় গ্রুপ টুপ এগুলা সেকশন করে আলাদা করা ওইরকম। হ্যাঁ এরকম আর কি। ঠিক আছে, যে ফেসবুক আছে না, ধরেন আমি ফেসবুকটাকে দেখাচ্ছি, ফেসবুক এই দেখেন, এই যে ফেসবুক, এই যে এখানে কিন্তু ওরা কিন্তু আলাদা একটা সেকশন নিছে, দেখছেন এখানে এইটুকু কিন্তু একটা সেকশন নিছে, এখানে আরেকটা সেকশন নিছে, তিনটা সেকশন নিছে না ফেসবুক। হ্যাঁ এটা হচ্ছে সাইড বার, হ্যাঁ এটা হচ্ছে মিডল, এখানে ওরা আরেকটা সাইড বার নিছে এই দিকে, বুঝতে পারছেন, মানে যেমন পারছে আমরা নিছে, কোনো ফ্যাক্ট না। ওকে, তারপরে এখানে যে বক্স নিচে যে যে দেখেন একটা বক্স নিচে, একটা বক্স নিচে, যে এখানে একটা বক্স নিচে, দেখছেন একটা বক্স আমাদের দিয়ে যা শোবার করে দিছে, দেখছেন হোভার করে দিছেন। জি স্যার, এরকম হোভার কি আমরা করতে পারি না, টাচ করলে একটু এই হবে, আরে পারি, কালার চেঞ্জ হবে, দেখছেন এই যে এরকম। আলাদা স্যার ফেসবুকের ডিজাইনটা আমরা করতে পারি। আচ্ছা, তারপর আমরা নিব, ধরেন আমাদের মিডল লেফট শেষ, এখন আমরা কাজ করব মিডল রাইট। মিডল রাইটের ভিতরে হচ্ছে তিনটা সেকশন। ওকে, এখন আমরা করব মিডল রাইট, ডাবল বি এল এ, ডট দিতে হবে তো আগে, ডট মিডল রাইট আর আই কারেন্ট চলে আসছে। মিডল রাইটের হচ্ছে আমরা বলে দিলাম তোমার হাইট হবে 100%, হবে 100%।
তারপর বলে দিলাম তোমার উইথ হবে 70%, উইথ হবে 75%। তারপর তোমার ব্যাকগ্রাউন্ড হবে ব্যাকগ্রাউন্ড হবে একটা কালার নেই আমরা, এটা নিচে থেকে ব্লু দিই, ব্লু কন্ট্রোল এস, দেখেন কি হয় নিচে চলে গেছে না। আমরা এটাকে নিচে চাচ্ছি, আমরা চাচ্ছি এটা এখানে থাকে, তাই না? আমরা এটাকে এখানে চাচ্ছি না? জি স্যার। বলা কি এটার উপর? হ্যাঁ, এটা দেওয়ার জন্য আপনাদের এখানে আরেকটা সেকশন নিতে হবে। সেকশনের নাম হচ্ছে এফ এল ওয়েট দিলেন আপনার লেফট আমি এক্স দিয়ে দিচ্ছি বারবার, লেফট এখানে বলে দিলাম আমরা ওয়েট এফ ওয়েট এল কনফিডেন্স, দেখেন এখন কাজ করতে চলে গেছে, এখন আমরা যদি আগের কালারটা কেটে দেই তাহলে কিন্তু এই যে মিডল যেটা মিডলে কালারটা কেটে দিলে কিন্তু এর উপর কোনো প্রভাব পড়বে না, কারণ আমরা এটার আলাদা একটা কালার নিয়ে নিয়েছি। ওকে, এই কালারটাও কিন্তু আমাদের থাকবে না, কারণ এটাকে আমরা তিনটা সেকশনে ভাগ করবো। আমরা এটার উপর আবার তিনটা কালার নিয়ে নিব আলাদা আলাদা, তিনটা সেকশন করব না। আচ্ছা মিডল জি না না স্যার, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তারপর মিডল রাইট শেষের পর এখন আমরা করব ডট ডট মিডল এম আই ডাবল টি এল ডট মিডল রাইট আর আই জি ডট মিডল রাইট, তারপর আমরা আবার দিলাম ডট রাইট ওয়ান, রাইট ওয়ান না, আমাকে রাইট ওয়ান দিছি না, মিডল রাইট তারপর ডট রাইট ওয়ান, এটাকে আমরা এটা আমরা দিলাম। আর হাইট হবে এস আই, হাইট হবে কত? 33 না না 33.33%, মানে এটার সাথে মিল করে দিতে হবে না, এটার সাথে মিল করে দিতে হবে। কতটুকু আছে এটাকে তিন ভাগ করতে হবে। হ্যাঁ, এই সেকশনটাকে ভাগ করতে হবে না। এই যে সেই জন্য হাইট নিলাম হচ্ছে 33.33% আর ওয়েট নিলাম কতটুকু? ওয়েট দিলাম 100%, কারণ এইটা কিন্তু আমরা এখন মিডলের ভিতর করতেছি, এটা কিন্তু আবার পুরাটার সেকশন নেবে না, শুধু মিডলের ভিতরের সেকশনটা ধরবে। বুঝতে পারছেন কেন এটা ভিতরের ফাংশন শুধু এই বক্সটা ধরবে? এটা বুঝতে পারতেছেন এই বক্সটা কেন ধরবে? হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। কারণ হচ্ছে এই যে আমরা মিডলের ভিতর কিন্তু এটা নিচ্ছি, এখন এটার ভিতর আমরা যত কাজ করব ছোট বড় করব সব কিন্তু এই মিডলের ভিতর ছোট বড় করব। এটা কিন্তু এই যে 100%, ওকে, এটার ভিতর কিন্তু আমাদের কাজটা হবে। বুঝতে পারতেছেন তো? জি জি স্যার, তাহলে এটার আমরা ওয়েট দিলাম 10% করে নিলেই চলে। হ্যাঁ হ্যাঁ, ওয়েট দিলাম ডব্লিউ আই এজ ওয়েট দিলাম 100%। আর এখানে ওই 100% মানে হচ্ছে ওই যে মিডল রাইট যেটা সেটার 100%, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে এইটার 100%। আচ্ছা, এটার 100%। আমরা এখন এটা নিয়ে কাজ করতেছি। ওকে, 100%। আর এটা একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমার একটা কালার নিজের মুখস্থ আছে, সে কালারটা হচ্ছে দিয়ে দিচ্ছি দাদা, সিসি সি 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 সি। দেখছেন, দেখেন এটা কাজ করে কিনা।
কাজ করছে? কাজ করছে? আচ্ছা কালারটা আপনাদের এখন বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা আমি এই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিচ্ছি। ওখান থেকে এনে কালারটা। সমস্যা তো ছিল না তো। আচ্ছা তারপর আমি এখান থেকে এনে দিচ্ছি কারণ এটা আপনাদের বুঝতে পারতে মাঝে মাঝে প্রবলেম হয়ে যেতে পারে। আচ্ছা এখান থেকে একটা কালার নেই, এখান থেকে নেই, এটা নিস, এটা নিয়ে হয়েছে কালার। ওকে হয়েছে কালার হয়েছে, একটা সেকশন বোঝা যাচ্ছে। এটা নিচে এখন আমরা আরেকটা সেকশন নেব। এই জন্য আমরা কি করব, একে কপি করি, ওকে তারপর আবার পেস্ট করলাম। এখন হচ্ছে রাইট টু, এটা দিলাম রাইট। এখন সেম রাখুন, শুধু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে কালার দিলাম আমরা একটু লাল সাইজ নেই, কেমন? এখানে হচ্ছে আরেকটা কালার নেই, কালার নেওয়া যায়। হলুদ তো নিয়ে নিছে তাই না? হলুদ নিয়ে নিছে, আচ্ছা এটা নেই, ওকে আসছে। সেকশন ভাগ করতে পারছেন। এই সেকশনগুলো অনেক বড় বড় হবে, জাস্ট আমি আপনাদের ওই ডিজাইনটা পরিপূর্ণ করার জন্য বলতেছি। জি জি স্যার, ওকে আচ্ছা এখন আপনাদের আর কি নেবেন, তারপর হচ্ছে ফুটার সেকশন। ফুটার সেকশন আছে, এটাকে নিলাম আমরা ফুটার সেকশন ডট এফও ডাবল টি ইয়ার, এটা সেকশন আমরা দিয়ে দিলাম। মানে ডাবল টি হবে, ডাবল টি হবে, এফও ডাবল টি আর সব হইছে। ফুটারকে আমরা বলে দিলাম তোমার হাইট হবে এসএআই, তোমার হাইট হবে কতটুকু, 100 পিক্সেল। আর হাইট হবে উইথ হবে 100%। ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নিলাম আমরা, যে ব্ল্যাক নেব, ব্ল্যাক নেই, অনেকটা নিলাম, একটা ব্ল্যাক নেই। এখানে যে যাইতে পারবেন আপনি, এটা একটু স্লো করতেছে। এই দেখ, এই যে অ্যাবাউটে নিয়ে গেছে আমাদের, অ্যাবাউটের ভিতর আরেকটা সেকশন। ওকে এরকম হচ্ছে আমরাও কি করব, এই দেখেন। তাহলে আমি জাস্ট আপনাদের একটা ছোট ধারণা দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের হেডার। হেডার ওখানে এই মেনু, আমরা এরকম মেনু তৈরি করবো। এই যে একটা সার্চ, ওকে এই যে একটা লোগো, এখানে একটা লগইন, এই লগইন এখানে দিচ্ছি আমরা, এখানে দিতে পারি, নিচে দিতে পারি। এই যে এটা হেডার, মানে তারপর এইটুকু হচ্ছে বোর্ডের কাজ। বোর্ডের ভিতর এখানে একটা পিকচার নিয়ে নিয়েছি, ওকে ব্যানার হিসেবে। এই যে দেখেন এখানে একটা বাটন দিচ্ছি, ওকে বাটনটা হোভার হচ্ছে। আর এখানে হচ্ছে এই সেকশনের ভিতর আরেকটা সেকশন নিছে, সেকশন নেওয়ার পর এটার এই যে আরেকটা পিকচার সেভ করছে এখানে। এই যে এখানে আরেকটা বাটন দিয়ে হোভার করছে, ওকে তারপর এই যে এটা আরেকটা সেকশন, এটার পর আরেকটা সেকশন নিয়েছে, সেকশন নেওয়ার পর এই যে এইভাবে কাজ করছে। এটা আরেকটা পিকচার নিচ্ছে, তারপর এই যে এখানে আরেকটা পিকচার নেই, যে এখানে একটা বাটন দিয়ে দিচ্ছে এর মধ্যে,
ওকে এখানে এগুলো তো জাস্ট একটা কিছু স্ক্রিন দেখা যাচ্ছে, এটা কি নাকি কাজ করা? কোনটা এটা ওয়েবসাইট না একটু উপরে উপরেরটা ওয়েবি টাইপের এটা একটা পিকচার। আচ্ছা এই যে এখানে লেখা করা না না এটা ওরা না, লিখছে। ব্যাকগ্রাউন্ডের যে স্ট্যান্ড দেওয়া সেটা এটা ফিক্স নাকি কাজ এটা করা? পিকচার, এটা একটা পিকচার। আচ্ছা স্যার পিকচার হলো ধরেন এরকম আঁকা বাঁকা আছে, কিন্তু এটা যদি আমরা কোড দিয়ে করতে চাই মানে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন একটা দিলাম ওটা এরকম গোল গোল এইভাবে এরকম করা যাবে না। এটা জাস্ট আপনারা ইয়ের মধ্যে যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন এটা পিছনে শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে, যে পিকচারের পিছনে ওরা কিন্তু সাদা নিছে, আমরা এই সাদার মধ্যে আমরা যদি লাল নিতাম তাহলে কাজ করতো না, নীল নিলে কাজ করতো না, কাজ করতো। কিন্তু ওরা হচ্ছে এটা কোনো সময় এভাবে কাজ করে না কালার দিয়ে। এটা হচ্ছে আপনার যদি কোনো কালারের মতো কোনো কাজ করতেন তাহলে কালার সিস্টেম একটা পিকচার নিয়ে এসে বসাই দেন, মনে হবে যেন এটা কাজ করে বসাইছে, কাজ করছে। ওকে এটা কিন্তু একটা পিকচার। আচ্ছা আচ্ছা এই পিকচারগুলো কিভাবে বুঝবেন জানেন? এই যে এখানে ক্লিক করেন, ইন্সপেক্ট এলিমেন্টে যান। ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পর এই যে এখানে পিকচার দেখাই দিবে। একটা বাটন বসে দিচ্ছে, এটাতে ক্লিক করলে পাবে যাবে। এগুলো সবকিছু আপনাদের দেখাবো, টেনশন করেন না, বেশি শেখাবো। এটা তৈরি করতে পারবেন এরকম, এটা দেখাই দেবো। ওকে আচ্ছা তাহলে স্যার আমাদের পিএইচডি টেস্ট এর ক্লাস প্রায় চলে আসছে না? বেশি দূর নেই, মানে যখন পিএইচডি টেস্ট এর ক্লাস তখনই করব যখন হচ্ছে আমরা শেষ করব, মানে যা কোয়ালিটি করে শেষ করব, স্টেপ শেষ করব, তখন হচ্ছে এই পিএইচডি টেস্ট হবে। এখন মোটামুটি দেরি আছে। দেখছেন এগুলো আমরা যে রেসপন্সিভ যেটা বলে সেটা বুটস্ট্র্যাপ না। কিভাবে আমরা ইউএস লেভেলে তৈরি করতে পারি? এখানে আমাদের বাটাইলে দিছে আমরা এখন কি আরো কিছু বোঝাইতে হবে এটা সম্পর্কে? ঠিক আছে আজকে আমাদের শুনুন। ওকে যেটুকু বুঝাইছি এটুকু আমি মনে করি মোটামুটি ভালোই